হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো ভিডিওটা কি এবং কেন ভিডিওটা বানাচ্ছি সেটা অবশ্যই জানতে পারবো, সেটা একটু পরে জানাচ্ছি। তো সকালবেলা উঠে পুজো দিয়ে অনেক কিছু রান্নাবান্না করেছি। দেখো, মাংস, পায়েস, মাছ, পুঁইশাক, ভাজা, চাটনি, অনেক কিছুই আছে। তো কি কারণে এগুলো করছি, আর দেখো এবার গুছিয়ে নিচ্ছি থালিটা। তো আসল কথা হচ্ছে, আজকে আমার ছোটো মেয়ের সেকেন্ড বার্থডে ছিল। তো আমি কিন্তু এতটা রান্না একসঙ্গে কখনোই করিনি, আজ ফার্স্ট টাইম আমার লাইফে। আমার বড় মেয়ে কিন্তু অলরেডি আনন্দ করছে, ওর গলার আওয়াজ তোমরা কম বেশি পাচ্ছ। তো সঙ্গে তো ছোটো মেয়ে আছে, বাট ছোটো মেয়ে যখন চিৎকার করে কানে হাত দেওয়ার মতো, আর এখন বড় মেয়ে চিৎকার করছে। তো আমি যখন থালা গোছাচ্ছিলাম, এমনি দেরি হয়ে গেছে সব কিছু করতে একা একা। আর হেল্পার বলতে আছে আমার ভাসুরের ছেলে, আর তো কেউ হেল্প করে না, তোমাদের দাদাভাই অতটা সময় পায় না। তো আমার ভাই বলছে আমি পরে আসবো, বলে চলে যাচ্ছিলো। তো আর কি করব, চলে গেছে। তো তারপরেই সব কিছু গুছিয়ে গেছিয়ে ছোটো মেয়েকে যখন খেতে দিয়েছি, ও কিন্তু কান্না করা শুরু করে দিয়েছে। ভাবছিল এটা আবার কি হচ্ছে। তারপরে যখন ওকে ভেন্ডি ভাজাটা গালে দিয়েছি, ও কিন্তু আনন্দ পাচ্ছিল এবং সব কিছুই টুকটাক করে খাইয়ে দিচ্ছিলাম, যাতে পরে একা একা খেতে পারে বা অন্য কেউ যদি খাইয়ে দিতে পারে। তো আমি ওই প্রথমে ওইটুকুনি খাইয়ে দিয়েছিলাম, আর তখন সবাই ভিডিও করেছে। তারপর আমি গেছিলাম ওকে একটু একটু খাইয়ে সবার জন্য খাবার বাড়তে। তো প্রথমে যখন সবাই খেয়েছে তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছি না। আর এই যেগুলো আমি খাইয়ে রেখে দিয়েছিলাম, সেটা কমপ্লিট করেছে আমার ননদের মেয়ে। তো আজকে হয়েছিল 5 রকম ভাজা, মাংস, মাছ, পুঁই শাক, চাটনি, পায়েস আর পাঁপড়। তো তারপরে দেখো আমার ভাসুরের ছেলে কেমন বদমাশি করছে, আমার ননদের মেয়ের মুখের দিকে বারবার দেখাচ্ছে, আর ও তো রেগে ফায়ার হয়ে যাচ্ছিলো পরে। তো তারপর আমার বড় মেয়ে, আর আমার বড় মেয়ের কথা হচ্ছে বুনুর বার্থডে হবে না, আমার বার্থডে হবে, যেটা ছোট মানুষের মধ্যে হয়ে থাকে। তো তারপর বাড়ির সবাই যখন খাওয়া দাওয়া করছিলো তখন আমি ভিডিওটা করেছিলাম, তো ওই জন্য আর হয়নি। আর আমার বড় মেয়ে ভাত খায়নি, ও খাবে না বলছে। আর আমিও ছিলাম যেরকমভাবে সেরকমভাবেই তোমাদের সামনে এসেছি, বাড়িতে এইভাবেই থাকি। তো তারপরে এসেছিলাম সন্ধ্যেবেলার লাইভে। সন্ধ্যাবেলা লাইভ করার পরে মেয়েকে জামা টামা পরিয়ে কিছু সময় তৈরি করে নিয়ে তারপরে হয়েছিল সন্ধ্যাবেলার অনুষ্ঠানটা। তো দেখো, যেটা সাধারণ বাড়িতে হয়ে থাকে সেইভাবেই হয়েছে। আমার ছোটো মেয়ের আনন্দ হচ্ছিল ব্লু কালারের লাইটটা জ্বালানোর ফলে। ও এই ব্লু কালারের লাইটটা জ্বালালেই আনন্দ পায়, এই জন্যে আজকে এই ব্লু কালারের লাইটটা জ্বালিয়েছি। তো ওর পছন্দ বলতে ছিল ভেন্ডি ভাজা আজকে দুপুরে, সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আর দেখো কি আনন্দ করছে, আছে বেলুন, সঙ্গে চুনি বাল্ব। আমরাও একটু একটু আনন্দ করছি, অবশ্যই আমরা আনন্দ না করলে কী করে হবে। সব থেকে বেশি আনন্দ করেছে আমার বড় মেয়ে, কারণ বেলুন ছিল, দেখো কন্টিনিউ কিন্তু নাচ করে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার ছোটো মেয়ের ক্ষেত্রে এটা সেকেন্ড বার বার্থডে, আগের বার তো কিছুই বুঝতো না, এখন টুকটাক যাই হোক বুঝতে শিখেছে। তো তারপরে আমরা এই ঘরেই নিয়ে এসেছিলাম কেক ঠেক সব কিছু। আর দেখো খেলার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, ভাই মাঝে মাঝে আমার হাজব্যান্ড ওরা খেলা দেখছিল, সেইগুলো আওয়াজ পাচ্ছ তোমরা। তো চলো এবার কেকটা কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ নীরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। দেওয়ার কালে একটু দিবে দাদা। হ্যাপি বার্থডে। ওর তো কে নিল সোনাই। হ্যাঁ পাকা দিচ্ছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ভালো লেগে চাওয়ার যাচ্ছে ওই দেখেন। আর এইদিকে আমার ব্যাক ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছিল, খাওয়া দাওয়া লাগানো ছিল বলে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কাজ করছিলাম। তো তারপরে দেখো আমার ছোটো মেয়ে কিন্তু ওর নিজের মতো তুলে খাচ্ছিল, যেটা ছোট বাচ্চাদের হয়। তারপরে কেক কাটার পরে আমরা সবাই মিলে একটু আনন্দ করলাম, একটু খেলাধুলো হলো। আর ছোটো মেয়েও আনন্দ করছিল বেলুন নিয়ে, বড় মেয়েও ছিল সঙ্গে। আর আমার ভাইয়ের কাজ যাও, তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, আমরাও কম বেশি। আর আমার ছোটো মেয়েকে নিয়ে যে একটু ছবি তুলবো সেটা আর হয়ে উঠলো না, ও মোটেই বসছে না কোলে।
তারপরে লাইটটা বন্ধ করে সবাই একটু শুয়ে শুয়ে ভিডিও করছিলাম, ভিডিও দেখছিলাম। তো আজকে দিনটা এভাবেই গেল, এত সুন্দরভাবে কাটলো। তার জন্য সবাইকেই থ্যাংক ইউ, যারা সঙ্গে সহযোগিতা করেছে। তোমাদেরকে অবশ্যই বলবো আমার মেয়েকে একটু আশীর্বাদ করবে, আমার ভালো থাকে।